আজকে আমার কিছু পুরনো কথা বলার জন্য মনটা খুব তোলপাড় করছে, বিশ্বাস করো তোমরা। আজকে এই দিনটা আমি কিছু না করেও শুনেছিলাম দোগলা। তো বিশ্বাস করো, আজকে রিম্পার আর সুতোপার মধ্যে যে বন্ডিংটা তৈরি হচ্ছে আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু সেদিনকে যখন আমি কিছু করলাম না, তখন আমাকে সবাই দোগলা 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 করে দূরে সরিয়ে দিয়েছিলে। মনে আছে তোমাদের? কিছু ভিউয়ার্স, কিছু ক্রিয়েটার আমাকে দোগলা নামে পরিচিত করে দিয়েছিলে। আমার সেই দিনটা না আজকে ভীষণভাবে মনে পড়ছে যে আমি তো কিছু করিনি। ও আমাকে ফোন করেছিল, কমেন্ট ভিডিও, আমার একটা পোস্টের হোয়াটসঅ্যাপের একটা পোস্ট ভুল করে চলে যাওয়াতে ও আমাকে কল ব্যাক করেছিল, মেসেজ করেছিল। আমি তার শুধু উত্তরটুকু দিয়েছিলাম। আমাকে কীভাবে হেনস্থা করা হয়েছিল। আমি একটা লাইভ করেছিলাম, সেই লাইভে আমি হাউ হাউ করে কেঁদেছিলাম যে দেখো, এটা আমি ভুল করে করেছি। কারণ যাকে পছন্দ করি না, যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, তাকে এই ধরনের একটা আমি ভিডিও পাঠাবো, এটা আশা করো না তোমরা আমার কাছ থেকে। আমি ভুল করে করেছি, একই নামের একই ব্যক্তিকে পাঠাতে গিয়ে আমার এটা ভুল হয়ে গেছে। কিন্তু তখন আমাকে কেউ বিশ্বাস করেনি। আর এই রিম্পা আমাকে দোগলা, সমাধি তুমি এক নম্বরের দোগলা, সত্যিই তুমি দোগলা। আমি না আজও ভুলতে পারিনি সেই দিনটার কথাটা, বিশ্বাস করো। কিন্তু আমার এখন কিন্তু খারাপ লাগছে না। আজকে রিম্পার যে বেশ ভিডিওর মাধ্যমে নিজেরা কথা বলছে, এর উত্তরে ও দিচ্ছে, ওর উত্তর ও দিচ্ছে, এর কাশি হচ্ছে, ওর গলা ব্যথা হচ্ছে, এর ওই হচ্ছে, তাই হচ্ছে, এই যে জিনিসটা চলছে না, আমার কিন্তু একটুও রাগ হচ্ছে না, বিশ্বাস করো। আমি কিন্তু একবারও বলতে পারবো না যে দোগলামি হচ্ছে। কিন্তু আমাকে তোমরা কত সুন্দরভাবে সবাই মিলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আজকে আমার সেই দিনটার কথা মনে পড়ছে, বিশ্বাস করো। যাকে নিয়ে এত তোলপাড়, এত ঘোরামুখী, খেকি 49, এই ওই সেই তাই তোলপাড় চলছে। আজকে তাদের দুজনের মধ্যে মিল। আবার আমি কারোর কমেন্ট দেখছি যে এই রিম্পার হাত ধরেই কোন দিন কণিকা উজ্জ্বলের বাড়িতে যাবে হচ্ছে আমাদের ঘোরামুখী। কখনো শুনছি তার বাড়িতে মাংসের লাল লাল ঝোল খেতে আসবে, আর রিম্পাও সেটা বেশ সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, তুই যেদিন আসবে আমি সেদিন তোকে খাওয়াবো। আমি না, বিশ্বাস করো, অবাক হয়ে যাচ্ছি, রিয়েলি অবাক হয়ে যাচ্ছি যে এই ভিউয়ার্সগুলোই, এই যারা আজকে এই ভিউয়ার্সগুলোর কথাগুলো শুনছি, তারাই একদিন আমাকে এরকমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আমি কিছু করিনি। এখনও আমি জানি যে আমি কিছুই করিনি। আমি ওর যে কথাগুলো বলেছিল, জাস্ট সেই কথাগুলোর উত্তর ওকে দিয়েছিলাম। তখন আমাকে কি বলেছিলে তোমরা সবাই মনে আছে? বলেছিলে তলে তলে সমাধি যোগাযোগ করছে, তলে তলে সমাধি ওর সাথে গিয়ে যোগাযোগ করে সমস্ত কথা, এখানকার কথা ওখানে, ওখানকার কথা সেখানে ছড়িয়ে দিচ্ছে। আর ঠিক এই ভিডিওগুলোর জন্য, এই কথাগুলোর জন্য কণিকা উজ্জ্বলের সাথে এত ভালো আমার সম্পর্কটা নিমেষের মধ্যে, উইদিন এ সেকেন্ড ওরা আমাকে ব্লক করে দিয়েছিল। আমার বুকটা না ফেটে গেছিল, বিশ্বাস করো। ঝরঝর করে কেঁদেছিলাম যখন ওদেরকে আমি ফোন করছি, ফোনটা ব্লক শুনছি, তখন না আমার নাম্বারটা ওরা ব্লক করে দিয়েছে। দেখছি মেসেজ করছি, মেসেজ হচ্ছে না, রিপ্লাই পাচ্ছি না। তখন আমার না চোখ দিয়ে ঝরঝর করে জল পড়েছিল যে আমি কি অপরাধটা করলাম। না আমি তার সাথে কথা বললাম, না আমি তার সাথে যোগাযোগ করলাম, না আমি তার সাথে কোনো ফোনের ভিডিও মারফত কোনো কথা হচ্ছে, না আমি নিজের থেকে চাইছি ওর সাথে যোগাযোগ করতে। তাহলে কি এমন আমি করলাম যে আমি এত খারাপ হয়ে গেলাম? আজকে যখন আমি এই ভিডিওগুলো দেখছি না, বিশ্বাস করো, এই কথাগুলো শুনছি, এই কমেন্টগুলো পড়ছি, তখন আমি ভাবছি যে এ কি কথা। এই জিনিসটা আজকে দোগলা বলে পরিচিত হচ্ছে না তো। আজকে তো মনে কথার কথা এটা হচ্ছে না যে তলে তলে যোগাযোগ হচ্ছে, মিলমিশ হয়ে যাচ্ছে। এই ও ফোন করছে ওকে, এই তলা দিয়ে হোয়াটসঅ্যাপ হচ্ছে, এ ওকে কমিউনিটিতে তুলে দিচ্ছে, ও ওকে তার অ্যাপ্রিসিয়েট করছে। এই দিনটা আমার ক্ষেত্রে কেন এরকম হয়েছিল আমি আজও বুঝতে পারছি না। আজ আমার কাছে ভীষণ বিস্ময়কর লাগছে ব্যাপারটা, বিশ্বাস করো। আমি শুধু ভাবছি সেই দিন এই মানুষগুলোই তো ছিল, এই ভিউয়ার্সগুলোই তো ছিল যারা আজকের কমেন্ট বক্সে এসে বলছে যে ওর হাত ধরেই নাকি কোন দিন উজ্জ্বল কণিকার বাড়িতে পৌঁছে যাবে। আমি অবাক, আমি তো অবাক, রিয়েলি OMG। তো কি করে এটা হয়, কি করে এটা সম্ভব, আমি সত্যি বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে পরিবর্তনটা হচ্ছে না, এটার জন্য আমি খুব খুশি।
আমি কিন্তু দোগলা বলতে পারবো না, বিশ্বাস করো, কারণ আমি রিম্পাকে ভীষণ ভালোবাসি। রিম্পা আমাকে দোগলা বললেও আমি রিম্পাকে দোগলা বলতে পারবো না, কারণ আমি চাই সবার সাথে সবার যোগাযোগটা হয়ে যাক। আর সুকে সত্যি কথা বলছি, আজকে সু বলছি, কখনোই আমি মানে খুব নোংরা কথা বলে অপমান করেছি আমার মনে হয় না, বিশ্বাস করো আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আমার প্রচণ্ড মাথা গরম হয়েছে যখন ও আমার নামে মিথ্যা কথা বলেছে, আমার নামে আমার ফোন নাম্বারটা রিভিল করেছে, আমাকে সবার কাছে দোগলা প্রমাণিত করে দিয়েছে, নিজে কমেন্ট করেছিল, কিন্তু সেগুলো কিন্তু আমি মানে কোনোদিন ভুলতে পারবো না। ও নিজে এখন তো ভদ্র সভ্য শান্ত শিষ্ট হয়ে গেছে। একবার ওকে, যারা তোমরা ওকে আর কি করছো, তারা একবার ওকে গিয়ে জিজ্ঞেস করো তো, সত্যি করে কি সমাধি তোর সাথে আগে কথা বলেছিল? বলতে পারবে না। কিন্তু যদি ওর ঠাকুর, ওই যে পোষ্য, যে ওর সন্তান, তার মাথায়, তার বরের হাজবেন্ডের মাথায়, তার বাড়ির সব থেকে প্রিয় কোনো জিনিসের মাথায় হাত দিয়ে ওকে বলতে বলো তো, যে সমাধি কোনোদিন তোকে ফোন করেছিল, না সমাধি তোর সাথে নিজের থেকে তলে তলে কোনো যোগাযোগ করেছিল, আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছিল? বলতে পারবে না, কখনো পারবে না, কারণ ও কিন্তু একটা মানুষ, ওর মধ্যে মান হুঁশ দুটোই আছে, শিক্ষা আছে, সব কিছু আছে। তারপরেও সে যদি সত্যি মানুষের হয়, তো সেখানে দাঁড়িয়ে ও বলতে পারবে কোনোদিন যে সমাধি এই কাজটা করেছে? না, কোনো ভিডিওতে। তারপর এত কিছু শোনার পরেও আমি কিন্তু ওর হয়ে কোনো ভিডিও এখনো পর্যন্ত করিনি। কিন্তু দেখো, আজকে সেই দর্শকরাই অ্যাপ্রিসিয়েট করছে। আমি অবাক, সত্যি আমি অবাক। ওর সন্তান হয়নি, আমরা সবার আগে, আমরা কেউ ছিল না তখন, যখন ও ভিডিও করতো তখন আমরা ছিলাম, আমি, গীতাদি, জয়িতা, আমরা ছিলাম ওর পাশে। তো সেখানে দাঁড়িয়ে সে কি পরিমাণ আমাদেরকে নিয়ে নোংরা 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 কথা বলেছে। তারপরেও গীতাদি যখন সামনাসামনি দেখা হয়েছে না, গীতাদি কেঁদে ফেলেছিল। আমার মনে আছে সেই দিনটার কথা, আমি যাইনি কিন্তু ভিডিওগুলো দেখেছিলাম, যে গীতাদি কেঁদে ফেলেছে ওকে ধরে। কিন্তু ও সেটার কি অপব্যবহার, অপব্যাখ্যা করেছিল তোমাদের কাছে, কিছুদিন আগেও করেছে, কিছুদিন আগেও গীতাদিকে নিয়ে করেছে। কিন্তু গীতাদি কখনো ওর কোনো খারাপ চায়নি, চাইবেন না, কারণ তার মধ্যে একটা মাতৃসুলভ ভাব আছে। সে মা, তো সে চাইবে না কখনো যে তার সন্তান সম আরেকটা মেয়ের কোনো ক্ষতি হোক। আমি যখন তার বাড়ি নিয়ে এসে তোলপাড় করছে, আমি কিন্তু ভালোভাবেই বলেছিলাম আমার বাড়িতে আসতে, কিন্তু সেটারও অপব্যাখ্যা করেছে। যখন সে অপব্যবহার ব্যাখ্যা করে না, তারপর তাকে নিয়ে নোংরা কথা বলতে ইচ্ছা করে, প্রতিটা মানুষেরই করবে। কিন্তু আজকে আমি দেখছি যে ভিডিওগুলো, যে দুজনে বেশ সুন্দর কথা হচ্ছে, ওর বাড়িতে আসতে চাইছে, ওর বাড়িতে আসলে মাংসের ঝোল খাওয়াবে লাল লাল করে, এখন কিন্তু দোগলা কথাটা কেউ ইউজ করছে না। কি অদ্ভুত না? অথচ সমাধির ক্ষেত্রে এক নিমেষে মুখ থেকে দোগলা 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 দোগলা। কেমন লাগছে এখন তোমাদের সবার? আমার কিন্তু বেশ মজা লাগছে, বিশ্বাস করো। কিন্তু না, আমি কখনোই বলবো না যে দোগলামো চলছে এখানে, আমি বলতে পারবো না। কেন বলো তো? কারণ আমি চাই সবার সাথে সবার মিলমিশ হয়ে থাক, সবাই সবার সাথে কথা বলুক, গল্প করুক। আমার আজকেও চোখ থেকে জলটা বেরোচ্ছে, কেন জানো তো? সেদিনকে সেই অপমানটা অকারণে আমি হয়েছিলাম, কিন্তু আজকের যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা কিন্তু নিজেরা তৈরি করছে, এটা কিন্তু নিজেরা তৈরি করছে, আমি কিন্তু নিজে তৈরি করিনি। এটাই হচ্ছে না, ভগবানকে আমি শুধু ডেকেছিলাম যে ভগবান এই দিনটা যেন আমি একদিন দেখতে পাই চোখে, যে আমি দোগলা নাকি অন্য কেউ এটা পরিণত হতে পারে কখনো। আমি তো কোনোদিন চেষ্টাই করিনি, আমি কোনোদিন চেষ্টাও করিনি যে ওকে একটা মেসেজ করি, একটা ফোন করি, কোনো দিন চেষ্টা করিনি, কোনো দিনও না। তো আজকে সেই জায়গাটা তোমরা একবার চিন্তা করে দেখো তো, যে সত্যি কি সেদিনকে সমাধিকে দোগলা বলে অপমান করে লাইভে কত কথা, আমার সেইগুলো সব মনে আছে, প্রাইভেট করিনি কিন্তু আমার সব মনে আছে। আমি হাউ হাউ করে কেঁদেছিলাম, যে তোমরা বিশ্বাস করো আমি করিনি এই কাজটা। কিন্তু তারপর থেকে কত ভিউয়ার্স আমার ভিডিও দেখতে আসে না, আমার কষ্ট হতো। আমি অনেক বলতাম যে তোমরা আমার ভিডিও দেখতে আসো না, তোমরা ভাবলে যে কাজটা সমাধি করেছে, সমাধি এতটা দোগলা। আজকে কণিকা উজ্জ্বল আমার সাথে কথা পর্যন্ত বলে না। আমার বাড়ি যাওয়া তো ছেড়েই দাও, কারোর বাড়িতে ধুমধাম যাওয়া যায় না, তারা না বললে পরে, কিন্তু সেই কণিকা উজ্জ্বলের সাথে আমি কথা বলতে পারি না, যাদেরকে আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতাম। শুধু এই একটা কথায় যে সমাধি দোগলা, সমাধি ওর কথা তাকে, তার কথা তাকে বলে ফেলতেও পারে, যেহেতু ঘোড়ামুখীর সাথে যোগাযোগ করেছে সমাধি, কিন্তু সমাধি কিছুই করেনি। আর আজকে এখন যখন দেখছি যে ওর হাত ধরেই কণিকা উজ্জ্বলের বাড়ি যেতে পারে ঘোড়ামুখী, তখন না বিশ্বাস করো মন থেকে কথাগুলো বলার ইচ্ছাটা ভীষণ পরিমাণে আমার হয়ে গেল। তাহলে আজকে কি সেই বিশ্বাসযোগ্যতাটা কণিকা উজ্জ্বল ওর উপরে করতে পারবে? আমি তো অবাক, আমি তো সত্যি অবাক হয়ে গেলাম, বিশ্বাস করো। যে আজকে কণিকা উজ্জ্বল যদি এই ভিডিওটা দেখে, যে সমাধি কিছু না করাতেও আমরা সমাধির সাথে এত কিছু খারাপ ব্যবহার করেছি, এত খারাপ ব্যবহার করেছি, কিন্তু যে সমাধি আমাদেরকে ছেলে মেয়ের মতো ভালোবাসতো, সেই সমাধি
কেঁদে কেঁদে বলেছে আমি করিনি, আমি করিনি, আমি করিনি। আর আজকে সেই মানুষটাই, যে মানুষগুলো সোমাদিকে ছোট করেছে, সেই মানুষগুলোই বলছে ওই মানুষটার হাত ধরেই সোমা তার বাড়িতে সেই গোড়ামুখী যাকে নিয়ে কেস চলছে, যে তাদের সন্তানের এইরকম একটা নোংরা জায়গায় নিয়ে এসেছে, সেই সন্তানটা যখন বড় হবে তখন সে শুনবে যে তার বাবা হচ্ছে তার জ্যাঠা, তো সেই মানুষটাকে তার বাড়িতে নিয়ে আসবে রিম্পা। তো বিশ্বাসযোগ্যতাটা থাকবে তো তাদের, জানি না তারা ওকে ব্লক করবে কিনা, কিন্তু আমাকে না ব্লক করে দিয়েছিল। তোমরা বিশ্বাস করো, আমি কোনো দিন বলিনি, কোনো দিনও তোমাদের বলিনি। হয়তো একদিন বোধহয় কোনো সময় খুব খুব কষ্ট থেকে একদিন হয়তো বলে দিয়েছিলাম, কিন্তু আমি বলিনি কাউকে। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম যে ওরা আমাকে বিশ্বাস করতে পারছে না, আমি এই কাজটা করব। আমি তো কত কিছুই কখনো কখনো কথা বলেছি, কই আমি তো কাউকে কোনোদিন বলিনি। কত মানুষের সাথেই তো কথা হয় আমার, কই কারোর কথা তো কাউকে কোনো সময় আজ পর্যন্ত বলিনি। তাহলে ছড়িয়ে দিল আমার নাম এরকম করে, আমি অবাক হয়ে গেছিলাম। আর আজকে যখন এইগুলো দেখছি, সেইখানে সেই মানুষগুলোরই কমেন্ট, আমি অবাক হয়ে যাচ্ছি, রিয়েলি অবাক হয়ে যাচ্ছি। জানি না ভগবান আছে তো ওপরে, দিন সবাইকেই ফিরিয়ে দেয়। আজকে হয়তো আমি এই কথাগুলো আজ কোনোদিনই হয়তো বলতাম না, মনের কষ্ট মনেই রেখে দিতাম, কিন্তু আজকে যখন এই কমেন্টগুলো দেখছি, সেই মানুষগুলোকেই দেখছি, সেই মানুষই যে আমাকে দোগলা বলেছিল ওর সাথে মানে কমেন্টের উত্তর দেওয়া নিয়ে, সেই মানুষই যখন তার সাথে কথা বলছে, তার সাথে মাংস খাওয়ার জন্য নেমন্তন্ন হচ্ছে, তো তোমরাই বলো আমি কি খুব দোষী ছিলাম? আমি কি খুব কিছু খারাপ করেছিলাম? কেউ আমাকে একটা কমেন্ট করেছে, আমি শুধু তার উত্তর দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম তোমাকে মেসেজটা পাঠাইনি, মেসেজটা ভুল করে তোমার কাছে চলে গেছে। এই উত্তরটা কিন্তু আমি সবার ফার্স্ট দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তারপরে ও বলেছিল আমার বাড়ি এসো, তোমার কি কষ্ট, তোমার এই মন খারাপ কেন, এই কেন বলে ওই 7-8টা 10টা কমেন্ট কথা লেখালেখি হয়েছিল আমার সাথে। তো আমি বলেছিলাম আমি তো তোমার বাড়ি গেছি, এবার তুমি আমার বাড়ি এসো। কিচ্ছু খারাপ কথা তো বলিনি, বলেছিলাম। সেখানে সেই এই ঘোড়ামুখী নিজে ইচ্ছাকৃত করে নতুন নতুন শব্দ ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে সবার কাছে খারাপ করেছিল, আর তার জন্য আমি হয়ে গেছিলাম দোগলা। এই রিম্পাই আমাকে বলেছিল দোগলা। আজকে সেই রিম্পার বাড়িতেই সে মাংস খেতে আসবে, যখন খুশি আসবে তখনই সে খাওয়াবে। ভেরি গুড, এটাই আমি চেয়েছিলাম। ভগবান ওপরে আছে গো, বিশ্বাস করো ভগবান ওপরে আছে। আজকে আমি শুধু ভাবছি যে আজকে কারোর মনে হচ্ছে না যে এটা হচ্ছে দোগলামো বা কিছু। যাকগে, মামনের এই কান্নাটা যদি না থাকতো না, হয়তো আজকে আমার চোখ দিয়ে জলটা পড়তো না। মামনের ওই কান্নার দিনটা নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল ওই মেয়েটার কান্না দেখে। আমার কান্না হতো ঘোড়ামুখীর কান্না দেখেও। আমি ঘোড়ামুখীকে যখন ও কাঁদতো, ঘোড়ামুখী বলবো না, বললাম, যখন কাঁদতো না তখন আমিও কাঁদতাম, আমি ওকে কমেন্টও করতাম, সেই কমেন্টেরও উত্তরও বাজেভাবে দিত। কিন্তু আমরা তো কেউ ওর শত্রু নই, আমরা কি কেউ ওর শত্রু? কেউ কি চাইবো মেয়েটার কোনো ক্ষতি হোক? কখনো না। আজকে যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি পারবো না মুখ ঘুরিয়ে নিতে। আমি এখনো বলছি আমি পারবো না হয়তো মুখ ঘুরিয়ে নিতে। সেদিন যেমন গীতাদি পারেনি, হয়তো আমিও পারবো না। কিন্তু এই যে ইউটিউবে এসে কন্ট্রোভার্সি করতে গিয়ে সবার সাথে সবার শত্রুতাটা তৈরি হচ্ছে না, এটা কিন্তু বন্ধ হওয়া খুব দরকার, খুব দরকার। কারণ কোন মানুষের কোথায় কখন কোন আঘাতটা লাগে না কেউ বলতে পারে না। আজকে গীতাদিকে যেভাবে অপমান করা হচ্ছে, গীতাদিও তো একটা বয়স্ক মানুষ, তার অপমানটা তার হার্টে গিয়েও আঘাত করতে পারে, কিন্তু অকারণ একটা মানুষকে এইভাবে অপমান। তো যাই হোক, সেটা কারণ অকারণ তাদের কাছেই বর্তাবে, আমি কিছু বলতে চাই না। খারাপ লাগে জানো তো, ভীষণ খারাপ লাগে। এখানে আমরা ঝগড়াঝাটি মারামারি অশান্তি কাউকে বদনাম করতে আসিনি, কিন্তু যখন অকারণে হতে হয় না, তখন খুব খারাপ লাগে, তখন ভীষণ খারাপ লাগে। আমি এখনো বলছি সেদিনকে আমার কোনো দোষ ছিল না। আর আজকে যখন চোখের ওপরে দেখছি সেই দুটো মানুষ, যে দুটো মানুষের মানে সাপে নেউলের সম্পর্ক, আমি হয়তো এত বাজে বাজে ভাষা নিয়ে দুজনকে যেভাবে বাজে ভাষা নিয়ে ভিডিও বানিয়েছে, আমি কিন্তু কোনোদিন বানাইনি, কোনো দিনও বানাইনি। তারপরেও যখন দেখছি উফ এত মিল, তখন সত্যি ভালো লাগছে দেখতে। আমার মিলমিশ হয়ে যাক সবার সাথে, আমি চাই সবার সাথে সবার মিলমিশ হয়ে যাক। যে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, ঠাকুরের মাথায় হাত রেখে আমার মৃত্যু কামনা করে, তাকেও আমি আমার ভাই বলে ডেকেছিলাম। এখন ভাবি যে সত্যি আমি ভুল ছিলাম, সবটাই কি আমারই ভুল ছিল? আমি অবাক হয়ে যাই। আবার সেই মানুষটাই অন্য কারোর কমেন্ট বক্সে লাইভে গিয়ে আমার নামে নিন্দা করে, আমার চ্যানেল তুলে তুলে নিন্দা করছে। আমি কি পারি না মানহানির মামলা করতে? 1 সেকেন্ডও টাইম লাগবে না আমার, কিন্তু আমি করিনি। কেন বলো তো? আমি যে তাকে ভাই বলে ডেকেছিলাম, সেটা তো আমার মনের মধ্যে রয়ে গেছে, সেই জায়গাটা আমার মনের মধ্যে রয়ে গেছে। ভাই বোনে অশান্তি ঝগড়াঝাটি মারামারি হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে ছোট করে দেব, পারবো না করতে।
আমি করিনি, এখনো পর্যন্ত করিনি, কিন্তু আমি একটা সেকেন্ড টাইম লাগবে না করতে। বিশ্বাস করো আমি করতে পারছি না, করবো না। তো সেইখানে যখন দেখছি যে কিছু না করেও আমি আজকে দোগলা দোগলা দোগলা, কিছু ভিউয়ার্স আমার ভিডিও দেখতেই আসে না, একটা কমেন্ট পর্যন্ত করে না, তো সেই সব মানুষগুলোকে শুধু আজকে বলতে চাই আমি কিন্তু ভুল ছিলাম না, তখনও আমি কিন্তু দোগলামও করিনি। যেটা আজ আমি দেখছি, সব থেকে আশ্চর্য লাগছে যেটা আজকে সবাই দেখতে পাচ্ছে চোখের উপরে, যে দুজনের মধ্যে এই যে কুটুর গুটুর গুটুর গুটুর, এটা কারোর কাছে দোগলামো মনে হচ্ছে না, অথচ সেই সময় আমাকে দোগলা মনে হয়েছিল। তো চলো, আমার ভালো লাগছে এই মিলমিশটা, আমি চাই হয়ে যাক।